হ্যালো এভরিওয়ান, আমি রকিমা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে লাউ শাক। তো এখানে লাউ শাকগুলো ভালো করে ধুয়ে নিলাম আলুগুলো দিয়ে। তো ভালো করে ধোয়া আমার হয়ে গেছে এখানে। এরপরে কড়াই বসাই দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। তো তেলগুলো গরম হয়ে আসলে আমি এখানে রসুন দিয়ে দেব, এরপরে পাঁচ ফোড়ন দিয়ে দেব। এখানে মশলাও দিয়ে দিচ্ছি আমি একটু জিরে গুঁড়া। তারপরে এখানে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এগুলো ভালো করে একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব হলুদ, লবণ। তারপরে এগুলো ভালো করে ভেজে নেব। তারপরে এগুলো ভাজা হয়ে গেলে আমি শাকগুলো দিয়ে দেবো এখানে। তো এই তো ভাজা হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দেবো। তো শাকগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে একটু ঢাকা দিয়ে দিলাম, সিদ্ধ হবে। ঢাকাটা নামিয়ে দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা। তো জল বের হচ্ছে অনেকগুলো। জল দেওয়ার এখন দরকার নেই, এই জলগুলো দিয়ে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। তারপরে জলটা আটায় আসলে আমি এখানে বেগুন দিয়ে দিব। বেগুনগুলো কেটে রেখেছি, আগে থেকে ধুয়ে রেখেছি। তারপরে বেগুনগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে এখানে ঢাকা দিয়ে দিলাম। তারপরে ঢাকা নামিয়ে দেখতে পাচ্ছি এগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে বেগুনগুলো। তারপরে আর একটু নাড়াচাড়া করব। করার পরে এখানে আমি দিয়ে দিলাম টমেটো, তারপরে ধনে পাতা। তারপরে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে একটু জল দিয়ে দেবো, ঝোল করব, বেশি না, অল্প একটু জল দিয়ে দিলাম। দেওয়ার পরে এই তো রেডি আমার লাউ শাক। তো তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো। তারপরে এখানে আমি বেগুন ভাজা করতে, শুধু লাউ শাক দিয়ে তো হয় না, একটা আরেকটা লাগে। তো এরপরে হয়ে গেছিলো রান্না, আমি এখন খাইতে বসছি।